ইমন, সারা দিনের পর পরিস্থিতি এখন কি আগের চেয়ে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে কিনা আমাদের জানাবেন, এবং বিক্ষুব্ধ চালকদের সাথে এখন পর্যন্ত স্থানীয় নেতাদের আলোচনায় বসার কোনো ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আসলে দিনের প্রথম ভাগের পরিস্থিতি মিরপুর 10-এ কিছুটা শান্ত থাকলেও বিকেল 3টার পর থেকে অশান্ত হয়ে ওঠে কালশী এলাকা এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে রীতিমতো। দুটি পুলিশ বক্স জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেই দুটি পুলিশ বক্স ভেতরে লুট করা হয়েছে। নতুন একটি পুলিশ বক্স ছিল, কালশী পুলিশ বক্সের যে মোড়টি সেটি ভেতরে যা ছিল আসবাব সবকিছু লুট করা হয়েছে। এর বাইরেও অনেক কিছু একেবারে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এর বাইরেও একটি পুলিশ বক্স রয়েছে, যে পুলিশ বক্সটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিকেলে যখন এই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে, যখন মিরপুর কালশীর মোড়টিকে অবরুদ্ধ করে ফেলে, তখন ঠিক আমরা যখন ঘটনাস্থলে দেখলাম যে বেশ কিছু বিক্ষুব্ধ মানুষ তারা একটি পুরনো যে পুলিশ বক্সটি রয়েছে সেটির ভেতরে আসলে কেরোসিন, পেট্রোল এসব দিয়ে আগুন ধরিয়ে দিলেন এবং পাশে দুটি মোটরসাইকেলও ছিল, সেই দুটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। সেই দুটিতে আর তারা দিতে পারেননি। পরবর্তীতে পুলিশ যখন এসেছে, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে একেবারেই রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় 1.5 ঘন্টা এরকম পরিস্থিতি থাকায় দীর্ঘ যানজট তৈরি হয় এবং এই পরিস্থিতিতে এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে এই পুলিশ বক্সটিকে একেবারে দাউ দাউ করে জ্বলে গিয়েছে, আগুন দেওয়া হয়েছে, এটার ভেতরে যা ছিল সব কিছু পুড়ে গিয়েছে। এর থেকেও একটি উন্নত মানের ট্রাফিক পুলিশ বক্স করা হয়েছিল, সেটির ভেতরে এসি, কম্পিউটার, সিসি ক্যামেরা সব কিছু লুট করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা এখন পর্যন্ত আনুষ্ঠানিক তারা বলেননি যে কতজন আহত হয়েছে, কিন্তু আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি 8 থেকে 10 জন পুলিশ সদস্য আহত হয়েছে। 2 জন আন্দোলনকারীর কথা আমরা শুনতে পেয়েছি, 2 জন আহত হয়েছেন। তাদের একজনের গায়ে গলার কাছাকাছি একটি জায়গাতে রাবার বুলেট লেগেছে এবং আর একজন যিনি আহত হয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তার মাথায় আঘাত লেগেছে। এই 2 জনকে আমরা আহত পেয়েছি। পুলিশ এখন পর্যন্ত কতজনকে আটক করেছে সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দেয়নি, কিন্তু যে লুটের ঘটনা হয়েছে, পুলিশের উপরে হামলার ঘটনা হয়েছে, সে ঘটনাগুলোতে পুলিশ মামলা করবে, পরিষ্কার করেই সেটি জানিয়েছে এবং তার আইনগত ব্যবস্থা নেবে। স্থানীয় যিনি এমপি রয়েছেন ইলিয়াস মোল্লা, তিনি এসেছেন কিছুক্ষণ আগে এবং তার ভাষ্য মতে শুধুমাত্র এখানে অটোরিকশা চালক নয়, এখানে একটি রাজনৈতিক পক্ষ রয়েছে যারা এটি ইন্ধন দিয়ে শেষ বিকেলে এসে এরকম পরিস্থিতি, একটি খারাপ পরিস্থিতির দিকে নিয়ে গেছেন। অর্থাৎ একেবারেই অবরুদ্ধ করে রাখা হয়েছিল কালশী মোড়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এরই মধ্যে স্থানীয় যারা নেতা রয়েছেন তারা অটো চালকদের সাথে, অটোরিকশা চালকদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং যারা আসলে এই আন্দোলনে ইন্ধন দিচ্ছেন তাদেরকে খুঁজে বের করার কাজ কিন্তু পুলিশ শুরু করেছে। ইমন, আপনি আছেন সেখানে, আমরা নিশ্চয়ই সবশেষ পরিস্থিতি জানতে আবারও আপনার কাছে যাব। দর্শক, কথা বলছিলাম সহকর্মী ইশতিয়াক ইমনের সাথে।